আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে রাত 12টায় বড় ভাবির জন্মদিন, কেক এনেছি ওনাকে উইশ করার জন্য। আর ইব্রাহিম কেক দেখার পর থেকে ফ্রিজ থেকে ছোট থেকে আপু রেখে দাও, বড় মার জন্য এনেছি, রেখে দাও। হ্যাঁ রেখে দাও, পরে কাটবো। ওই ফ্রিজের থেকে লড়তেছেই না, এখানে দাঁড়িয়ে আছে কখন সেই কেক খাবে। আপু রেখে দাও। এখন বাজে 11টা 34। এতক্ষণ আমরা সবাই ছাদে ছিলাম, আমি নেমে এসেছি, বলেছি যে ইব্রাহিমকে খাওয়াবো। এখন সবাই আস্তে আস্তে একজন একজন করে আসতেছে। বলো হ্যাপি বার্থডে বড় মা। এই বল বড় মা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ইব্রাহিম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাবি। বলো হ্যাপি বার্থডে, বলো বড় হ্যাপি বার্থডে। তো ভাবিকে হচ্ছে রাত 12টায় উইশ করার পর হচ্ছে ভাবিকে বললাম তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন, আমরা সবাই মিলে কেকটা কাটি। আসলে এই ধরনের টুকিটাকি বার্থডেগুলো খুব বেশি আয়োজন না করে নিজেরা নিজেরা একটু সেলিব্রেট করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না আসলে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তো ভাবি হচ্ছে কেকটা কেটে সবাই আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। তো এখানে হচ্ছে ইব্রাহিম সোনা কেক দেখার পর থেকেই হচ্ছে কেকের উপর যে চকলেটসগুলো সেগুলো হচ্ছে একটা একটা করে খেয়ে নিচ্ছে। মাঝখানে কিন্তু বসেই আছে ও, বড় মার মাঝখানে। তো এখানে হচ্ছে ভাবি আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমরা একটু ফটোশ্যুট করছিলাম। আসলে সময়ের পরিবর্তনে কে কখন কোথায় থাকি, কিভাবে কখন কি হয়ে যায় বলা যায় না, কিন্তু এই সময়গুলো, এই আনন্দগুলো কিন্তু স্মৃতি হয়ে সবসময় থাকবে জীবনের পাতায়। তো সব কিছুই আসলে তোমাদের সাথে এই জন্য শেয়ার করি। তো এটা হচ্ছে পরদিন সকালে আমরা আসলে ভাবি আমাদেরকে ট্রিট দিচ্ছে। ভাবি হচ্ছে আমাদেরকে বাহিরে খাওয়াতে নিয়েছিল। তো ভাবলাম যে আজকের দিনটা আমরা বাসায় থাকবো, কোনো বাহিরে আসলে যাব না ওইভাবে। তো একসাথে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করবো, এই জন্য ভাবি হচ্ছে প্রথমে মুরগি এনে, আসলে আজকে বিরিয়ানি যেহেতু আমরা সবাই পছন্দ করি, বিরিয়ানিটাই করবে। এখানে চিকেন হচ্ছে সুন্দরভাবে কুটি করে ভাজার জন্য দিয়ে দিয়েছে। ভাবির হাতের বিরিয়ানিটা কিন্তু আমার খুব পছন্দ। এই তো চিকেনটা ভেজে নিচ্ছে আগে, আর ভাবি মশলা রেডি করছে। এখানে হচ্ছে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে। এই যে সালাদ রেডি করছে রিমাপু। এই তো আর মুরগিটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি, আর রিমাপু হচ্ছে সালাদগুলো কুটি কুটি করে কেটে নিচ্ছে। আসলে আমি আর রিমাপু ভাবিকে হচ্ছে হেল্প করছি, আর ভাবি হচ্ছে মেইন শেফ। এই তো মুরগিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, আর এখন হচ্ছে ভাবি রান্নাটা শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে মুরগি কষানো হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে একটা মশলা, মানে বিরিয়ানির যে মশলাটা, সিক্রেট মশলা, সেটা হচ্ছে ভাবি রেডি করছে। তো এখানে হচ্ছে পোলার চাল সুন্দরভাবে ধুয়ে ওটাতে যে যে মশলা দেওয়া সেগুলো দিয়ে একেবারে হচ্ছে মুরগিটা কষানোর পর হচ্ছে চালগুলো এখন সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই লাইট হয়েছে, লাইট কালার। তো এখানে হচ্ছে ভাবি সুন্দরভাবে এটাকে মিক্স করে দিচ্ছে। মিক্স করার পর হচ্ছে জাস্ট পানি দিয়ে দমে দিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার ভাবির হাতের বিরিয়ানি। তো আজকে কিন্তু অ্যাজ ইউজুয়াল রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। যেদিনে আমরা একসাথে লাঞ্চ করব ভাবি, সেদিনে কিন্তু আমরা আসলে খেতে খেতে রান্না করতে অনেক লেট করে ফেলি। এটা হচ্ছে ইদানিং আমাদের খুব একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে। আসলে কথা বলা শুরু করলে কেন যেন কথা বলা শেষই হয় না, পরে দেখি যে একদম দুপুর হয়ে গিয়েছে, তখন তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো এই তো ভাবি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মনে হচ্ছে দেখে আমি 5 প্লেট খেয়ে ফেলবো, যে এত দেরি হয়ে গেছে আর হচ্ছে এত ক্ষুধা পেয়ে গেছে। তো দেখা যাক কতটুকু খেতে পারি ভাবির হাতের বিরিয়ানি। আর এই যে হচ্ছে এখন সবাই মিলে আলহামদুলিল্লাহ একসাথে খাওয়া দাওয়া করব।
আর খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা একটু বাহিরেও যাব, তার জন্য ভাবছিলাম, ইচ্ছে ছিল আসলে বিকেলে একটু সবাই রেডি হয়ে ছাদে উঠে একটু রেডি হয়ে ছবি তুলবো, তো সেটা আর তো হয়ে উঠলো না। এই তো আমার প্লেটটা আমি গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো যতটা বলি ততটা তো আসলে খাওয়া যায় না, তাও মাশাআল্লাহ অনেকগুলো বিরিয়ানি খেয়েছি আজকে, খুবই ভালো লেগেছিল। তারপর হচ্ছে আমরা সন্ধ্যাবেলা একটু আবেশে যাব চা খাওয়ার জন্য, যেহেতু বিকেলে আসলে ছাদে ওঠা হয়নি, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা হচ্ছে খুব বেশি দূরে কোথাও না যেয়ে কাছের মধ্যে একটু হালকা চা খেয়ে আসি। আর যেহেতু আজকে ভাবির বার্থডেটা সারাদিনই একসাথে ভালোভাবেই সেলিব্রেট করলাম, খুব আহামরি যে কিছু করেছি তা না, বাট একসাথে সময়টা পুরোটা সময় হচ্ছে উদযাপন করেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর এখন হচ্ছে এই তো রেডি হয়ে গিয়েছি, আমরা সবাই একসাথে লিফটের জন্য অপেক্ষা করছি, যে হচ্ছে শুধু চাই খাবো, কারণ আমাদের বিরিয়ানি খাওয়ার পর পেট এত ফুল ছিল। বাট সন্ধ্যায় যেহেতু সবাই একসাথে বসে একটু চা খাওয়া হয়, তো ভাবলাম বাসায় আজকে চাটা না খেয়ে হচ্ছে একটু আশেপাশে কোথাও চাটা খেয়ে আসলেই হয়ে যাবে। তো এই তো চা খেতে এসে একটু ছবি তুলছি। হয় নাই নাও, আর যদি আবার একটু ফ্লাশে জ্বালা রাখ। আচ্ছা একটা বুম। খুব ভালো না, চাটা কেমন? মজা, চাটা খুবই টেস্ট। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।